আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে নতুন একটি ভিডিও। চলেন শুরু করি। আপনার নিজের ভাই যদি আপনাকে রাতের অন্ধকারে কুয়োতে ফেলে দেয়, আর 20 বছর পর সেই ছেলে যদি বাদশা হয়ে বাড়ি ফিরে, আজকে শুনবেন হযরত ইউসুফ আলাইহিসসালামের সেই কান্নার কাহিনী। অনেক অনেক দিন আগের কথা। কনান নামের একটা দেশে থাকতেন আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম। তার 12 জন ছেলে ছিলেন। সবার ছোট ছিলেন ইউসুফ আলাইহিসসালাম আর তার 3 ভাই বিনয়ামিন। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন দেখতে সুন্দর। তার আখলাক ছিল ফেরেশতার মতো। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে সবসময় বেশি ভালোবাসতেন, কারণ ইউসুফ ছোটবেলা থেকে আল্লাহর ভীরু ছিলেন। একদিন রাতে ইউসুফ স্বপ্ন দেখলেন একটা তারা, সূর্য আর চাঁদ সবাই আমাকে সেজদা করছে। সকালে বাবাকে বলতেন। ইয়াকুব আলাইহিসসালাম কেঁদে দিলেন, বললেন, বাবা, এই স্বপ্নে কারো কাছে বলো না, তোমার ভাইয়েরা হিংসা করবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইউসুফ 10 ভাই, তারা ভাবতো বাবা কেন শুধু ইউসুফকে ভালোবাসে, আমরা কি তার ছেলে না? হিংসা মানুষকে কোথায় নিয়ে যায় দেখো। একদিন তারা প্ল্যান করলো, বাবার কাছে গিয়ে, আব্বা, আমাদের সাথে ইউসুফকে পাঠান, আমরা খেলবো, ছাগল চড়াবো। ইয়াকুব আলাইহিসসালামের কলিজা কেঁপে উঠল। বললেন, না, নেকড়ে খেয়ে ফেলবে। ছেলেরা বললেন, আমরা 10 জন আছি না, কিছু হবে না। অনেক জোরাজুরির পর বাবা রাজি হলেন। মাঠে নিয়ে যাওয়ার পর শুরু হলো আসল খেলা। মারবো না, কুয়োতে ফেলে দি। ছোট ভাই ইয়াহুদা বললেন, মেরো না, কুয়োতে ফেলে দাও, কোনো কাফেলা এসে তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার। নিজের ভাইয়ের গা থেকে জামা খুলে নিল, ধাক্কা দিয়ে অন্ধকার কুয়োতে ফেলে দিল। ইউসুফ আলাইহিসসালাম কুয়োর মধ্যে পড়ে কান্না করতেছেন, ভাইয়েরা আমাকে তোলো। উপরে 10 ভাই হাসতেছে। তারপর কি করলো জানো? একটা বকরি গলা ছুরি দিয়ে রক্ত মাখিয়ে ইউসুফের জামাটা নিয়ে বাড়ি গেল। রাতের বেলায় কান্না করতে করতে বাবার কাছে গিয়ে বললেন, আব্বু, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে, এই দেখো তার জামা। ইয়াকুব আলাইহিসসালাম জামা হাতে নিয়ে অজ্ঞান হয়ে গেলেন। জামা ছেড়ে নাই, রক্ত আছে, কিন্তু তিনি বুঝলেন এটা মিথ্যা। কিন্তু প্রমাণ কি? সেদিন থেকে ইয়াকুব আলাইহিসসালামের চোখের পানি আর থামে না। সুন্দর সবর করো। এদিকে কুয়োর মধ্যে ইউসুফ আলাইহিসসালাম অন্ধকারে ভয়। আল্লাহর ওহী পাঠালেন, ভয় পেও না ইউনুস, একদিন তুমি তাদের কাছে যাবে, কাজের কথা বলবা, তারা বুঝতে পারবে না। 3 দিন পর একটা কাফেলা আসলো পানি আনতে। বালতি ফেলতে উঠে বসলো 17 বছর একটা চাঁদের টুকরা। সুবহানাল্লাহ, এটা তো একটা ছেলে। তারা ইউসুফকে দাস হিসেবে মিশরের বাজারে বিক্রি করে দিল, মাত্র কয়েকটা দিরহামের বিনিময়ে। মিশরের বাদশাহের মন্ত্রী আজিজ তাকে কিনে নিল। বাড়িতে নিয়ে বললেন, এর আদর যত্ন করো, কাজে লাগবে। এখানেই পরীক্ষা শুরু। মন্ত্রীর স্ত্রী জুলেখা ইউসুফের রূপ দেখে পাগল হয়ে গেল। প্রতিদিন দরজা বন্ধ করে বলতো, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, জানো,
মা আজাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। একদিন জুলেখা জোর করতে ইউসুফ দৌড় দিলেন, জামা ছিঁড়ে পিছনে থেকে উল্টা ইউসুফের নামে বিচার হলো। ফলাফল জেল। জেলে গিয়ে ইউসুফ আলাইসাল্লাম থামে নাই। সেখানে দুই কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একজনকে বললেন, বাদশাহের কাছে আমার কথা বলো, কিন্তু সে ভুলে গেল। আরো 7 বছর জেল। 7 বছর পর মিশরের বাদশাহ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। 7টা মোটা গরু 7টা চিকন গরু খেয়ে ফেলেছে। 7টা সবুজ শীষ 7টা শুকনা শীষ পুড়িয়ে দিচ্ছে। সব জ্ঞানী ফেল, কেউ ব্যাখ্যা দিতে পারল না। তখন জেলে সেই লোকটার কথা মনে পড়লো, একজন আছে ইউসুফ। দৌড়ে জেল থেকে ইউসুফকে আনা হলো। ইউসুফ আলাইসাল্লাম বললেন, 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। এখন থেকেই গুদামে ভরো। বাদশাহ অবাক, এত জ্ঞান, এত আমানতদার। সাথে সাথে ঘোষণা, আজ থেকে ইউসুফ মিশরের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পুরো দেশের বাদশাহ। সুবহানাল্লাহ। যে ছেলেকে 20 দিরহামে বিক্রি করেছিল, আজ সে পুরো মিশরের মালিক। ইউসুফ আলাইসাল্লাম ন্যায় বিচার করলেন, গুদাম বানালেন, মানুষকে খাবার দিলেন। এদিকে কনানে দুর্ভিক্ষ। ইয়াকুব আলাইসাল্লাম 10 ভাই না খেয়ে মরতেন। শুনল মিশরে খাবার আছে। 10 ভাই গেলে খাবার আনতে। দরজা খুলল কে? মিশরের বাদশাহ ইউসুফ আলাইসাল্লাম। 10 ভাই ইউসুফকে চিনে নাই, কিন্তু ইউসুফ এক নজরে চিনে ফেলেছে। কিন্তু ইউসুফ কিছুই বললেন না। পরীক্ষা করলেন। প্রথমে খাবার দিলেন, তারপর বললেন, পরের বার ছোট ভাই বিন ইয়ামিনকে নিয়ে আসবা। পরের বার বিন ইয়ামিনকে নিয়ে আসলো। ইউসুফ তাকে আটকে রাখলো চালাকি করে। বড় ভাইয়েরা কান্না করতে বলল, আমাদের বাবা বৃদ্ধ, অন্ধ হয়ে গেছে ছেলের শোকে। তখন ইউসুফ আর থাকতে পারলেন না। দরজা বন্ধ করে কান্না করতে করতে বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ বিনতে ইয়ামিনের সাথে কি করেছিলে? 10 ভাইয়ের পা কাঁপতেছে। আপনি ইউসুফ? আপনি ইউসুফ? ইউসুফ আলাইসাল্লাম কি বললেন শুনো। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদের মাফ করুক, তিনি শ্রেষ্ঠ দয়ালু। এটা ছিল ক্ষমতার সর্বোচ্চ উদাহরণ। তারপর নিজের জামা দিয়ে বললেন, এটা বাবার চোখে লাগাও, তিনি দৃষ্টি ফিরে পাবেন। সবাইকে নিয়ে আসো। 20 বছর পর ইয়াকুব আলাইসাল্লাম 12 ছেলে প্লাস নাতনি সবাই মিশরে আসলো। ইউসুফ আলাইসাল্লাম সিংহাসন থেকে নেমে বাবা মাকে জড়িয়ে ধরলেন। আর সেই স্বপ্ন সত্যি হলো। 11টা তারা প্লাস সূর্য প্লাস চাঁদ, 10 ভাই প্লাস বাবা প্লাস মা, সবাই ইউসুফকে সেজদা করলো, সম্মানে সেজদা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি ভিডিওটি মা বোনদের কাছে পৌঁছে দিবেন। আপনার একটি শেয়ারে হয়তো হাজারো মা বোন ঈমান আনবে, ঈমান পরিপূর্ণ হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কারো কোনো মতামত বা কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। কারো কোনো ইচ্ছা কোনো কিছু থাকলে অবশ্যই জানাবেন।
আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের লাইক কমেন্টে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।